প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, দুর্নীতি সহায়ক এবং বৈষম্যমূলক। শুধু তাই নয়, এটি সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক বলেও মনে করেন সমাজের বিশিষ্টজনেরা। প্রস্তাবিত বাজেট নিয়ে সোমবার রাজধানীতে সিটিজেন প্ল্যাটফর্ম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। বলা হয়, বাজেটে অর্থনীতির ব্যাংকিং ও জ্বালানি খাত নিয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নিত্যপণ্যের বাড়তি দরে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের ৩০% নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতির পরেও প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ কমানো হয়েছে 22% মতো। খাদ্যে ভর্তুকি কমানো হয়েছে 20%। এমনকি ওএমএস কার্যক্রমের বরাদ্দও 4.25% মতো কমানো হয়েছে বাজেটে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয় এই আলোচনায়। যে এই পরিস্থিতিতে যেই ধরনের অর্থনৈতিক পদক্ষেপ বা অনেক ক্ষেত্রে সংশোধনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেটাতে যারা এই অসুবিধাগ্রস্ত মানুষ আছেন তাদেরকে কিভাবে সুরক্ষা করা যায় সেই বিষয়ে চিন্তা করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে এটা তাদের জন্য নেতিবাচক প্রভাব আনতে পারে। শুধু খাদ্য বা কৃষি নয়, অনুষ্ঠানে জানানো হয় শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক খাতগুলোতেও প্রত্যাশা অনুযায়ী বরাদ্দ বাড়েনি প্রস্তাবিত বাজেটে। যদিও গুরুত্ব পেয়েছে অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় খাদ্যগুলো। তাদের মতে বাজেটে উপেক্ষিত রয়ে গেছে জ্বালানি, ব্যাংক, পুঁজিবাজার সহ বিভিন্ন খাতের সংস্কারের চাহিদাও। তো আমি মনে করি না যে টেকনিক্যাল সলিউশন ফার্স্ট, পলিটিক্যাল সলিউশন ফার্স্ট, কারণ আমরা যদি দেখি যে প্রবলেমগুলো হচ্ছে এর বেশিরভাগ সূত্র, আপনি যদি ফিশ বোন অ্যানালিসিস করেন, আপনি গিয়ে দেখবেন পলিটিক্যাল ইন্ডালজেন্স অথবা পলিটিক্যাল সাইলেন্স। সুতরাং সেইটা ঠিক না করে এই ব্যাংকিং গভর্নেন্স ঠিক করা যাবে না। যদি আমাকে স্থিতিশীলতা আনতে হয়, তাহলে যেই সমস্ত পদক্ষেপ নিতে হয় তার জন্য সংস্কারটা খুবই জরুরি ছিল। অবশ্যই জ্বালানি খাত এবং ব্যাংকিং খাতের ব্যাপারে, কিন্তু এটা আরো বৃহত্তর পরিসরে পুঁজিবাজার বলেন বা অন্যান্য আমার বন্দর বলেন, অন্যান্য বিষয়ে দিতে এটার বিষয় রয়ে গেছে। সেহেতু তৃতীয়ত যেটা ছিল সংস্কারের ব্যাপারে কোনো বড় ধরনের রাজনৈতিক অঙ্গীকার আমরা ওখানে দেখি নাই, কোনো ধরনের ইঙ্গিতও আমরা সেইভাবে পাইনি। প্রস্তাবিত বাজেটে জরিমানা নিয়ে কালো টাকা সাদা করার সুযোগেরও সমালোচনা করা হয়। বলা হয়, গেল 5 দশকে এই সুযোগ নিয়ে মাত্র 4.5 কোটি টাকার মতো সাদা হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব আছে আমাকে জবাবদিহিতা নিশ্চিত করা এই অপরাধগুলোর জন্য। আমি সেই অপরাধের মাধ্যমে কিন্তু অবৈধ সম্পদের মালিক হয়েছে, অর্থের মালিক হয়েছে, যাদের কথা আমি বলছি। যেখানে বিচার আয়ত্তে আনার কথা সেখানে তারা আমরা সরকার পরিষ্কারভাবে বলে দিচ্ছে, এটা নিয়ে প্রশ্নও তোলা যাবে না। দিন পর্যন্ত 72 থেকে শুরু করে এ পর্যন্ত 1975 থেকে শুরু করে প্রায় প্রতি বাজেটে এই সুযোগটা দেওয়া হয়েছে। এবারে হচ্ছে আরও বেশি ব্যতিক্রম, হারটা 15%। প্লাস এটা হচ্ছে যে এটা কারো কোনো আইনগতভাবে কোনো প্রাতিষ্ঠানিকভাবে প্রশ্ন তোলা যাবে না। এমন অবস্থায় সংসদে চূড়ান্ত অনুমোদনের আগে এমন অর্থনৈতিক নীতি থেকে সরে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।